আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এই যে ব্লগটা সেটা হইতেছে যে আমার এই কবুতরকে নিয়ে। তো কি কি হইলে আপনার কবুতরের ঠান্ডা লাগছে সেটা কিভাবে বুঝবেন, তো সেই বিষয় নিয়ে আমার কবুতরের ব্লগ ভিডিওটা। তো প্রথমত অবস্থায় একটু লক্ষ্য করবেন যে কবুতরের যখনকার শ্বাস প্রশ্বাস কাটবে তখনকার কিন্তু হা করে শ্বাস প্রশ্বাস কাটে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এই দেখেন একটা শব্দ কিন্তু করব, নাক দিয়ে নিঃশ্বাস নিতে সমস্যা হবো। প্লাস আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো কিন্তু ঝুমপাড়া কবুতর মনে করেন যে শরীরে শক্তি থাকবো না। তো আপনার যখনকার একটা কবুতরের ঠান্ডা লাগবো তখনকার ওই কবুতরের শরীরে কিন্তু একেবারে শক্তি থাকে না, মানে একবারে শক্তি কমে থাকা। দ্বিতীয়ত আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো তো মনে করেন যে কবুতর মনে করেন যে উড়াউড়ি কিন্তু কম করবে, এক জায়গায় ঝুম ধরে থাকবো। তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আর এই ঠান্ডা লাগা কবুতরগুলা একটু কুসুম কুসুম পানি, গরম পানি খাবার দিবেন। তো সেক্ষেত্রে কবুতরের জন্য কিন্তু ভালো হবো। তো এখন আমার যে করণীয়টা, যে এটার জন্য আমি প্রাথমিক চিকিৎসা নেব। তো প্রাথমিক চিকিৎসা আসলে একটা দিনেই কিন্তু সব কিছু বোঝা যায় না। এটার আমার এই কবুতরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা লাগার কারণে শরীরে কিন্তু একেবারে শক্তি পাইতেছে না। তো এটার আমি কিন্তু ওষুধ খাওয়াই দিচ্ছি, ঠান্ডার ওষুধ। তো ঠান্ডা লাগলে অবশ্যই যে যে খাবার বর্জন করা দরকার তো ওগুলা করবেন। আর এটা যেহেতু ঠান্ডা লেগে গেছে, তো আমাদের এখনকার মূল লক্ষ্য হইলো যে ঠান্ডাটা কীভাবে ঠিক করা যায়। এর আগে কিন্তু একটা ঠান্ডায় আমাদের কবুতর মারা গেছে। তো আমাদের কিন্তু বাচ্চারাও কিন্তু বাঁচার লাগবো। এখানে একটা বাচ্চা কবুতর আছে। আর ঠান্ডা লাগলে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে চোখ দিয়ে কিন্তু কবুতরে পানি পড়ে। তো এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করতে পারেন। আর কবুতর মনে করেন যে শ্বাস প্রশ্বাস ছাড়বো অতি ঘন ঘন এবং কি জুড়ে জুড়ে হা করে। আর ওই দেখেন হা করে কিন্তু ছাড়তেছে। তো আমাদের সবারই উচিত যে কবুতর ঠান্ডা লাগলে কবুতরের প্রাথমিক চিকিৎসা আছে, ভালো চিকিৎসা যেটা নেওয়া যায়। তো এর আগে গত কয়েকদিন আগে গরমের ঠান্ডা লাগছিল, কিন্তু এটা মনে হয় সত্যি সত্যি ঠান্ডা লাগছে, গরমের ঠান্ডা না। কারণ কয়েকদিন ধরে বৃষ্টির ঠান্ডা হতে পারে। বৃষ্টির মধ্যে ভিজে এটা বাচ্চারা কিন্তু খাবারগুলো খাওয়াইছে। প্রচুর ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা না বললেই নয়। তো এখন আমার কবুতরের যেগুলো কবুতর আছে বর্তমানে সবগুলা কিন্তু ঠান্ডা লাগা ছাড়া খালি এই একমাত্র কবুতর যেটা মনে করেন যে ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগলে আপনার কবুতর খাওয়া দাওয়া কিন্তু একবারে বন্ধ করে দেবো। আর যেখানে থাকবো ঝিম মারা থাকবো, এবং কি শরীরের ওজন কমে যাবো, খাবার শক্তিটা কমে যায়। খাবারের যে একটা থাকে আপনার আলাদা শক্তি থাকে, মনে করেন যে হজম করার শক্তিটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলা ঠান্ডা পানি না খাওয়ানোর জন্য একটু গরম গরম কুসুম কুসুম পানি খাওয়াবেন, কবুতরের জন্য কিন্তু উপকারী। তো আমরা এটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিয়ে ঠিক করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগবে। তো ভাই যদি আপনি আমার এই ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর শেয়ার করতে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। তো চাইলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওগুলো দেখাতে পারেন। একটা বাচ্চা আছে, এই বাচ্চা এই যে খাবার খাওয়াইতেছে মনে হয়। এই বাচ্চাটা পাইরি হওয়ার সম্ভাবনা আছে। এখন খাও না, কারণ পর্যাপ্ত খারাপ কবুতর না থাকতে পারে। বাচ্চার ডাক কিন্তু একবারে কমে গেছে কবুতরের। তো এটা দিয়ে রাখলাম একটা কারণ এই যে আমাদের কবুতরটা আছে, তো এই পাশের কবুতরটা এই খড়টা দখল করে বয়ে গেছে। তো অবশ্যই দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন।
যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। এই খাবার খাওয়াইতেছে মোটামুটি। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।